IPv6 এর অনেকগুলো টাইপ আছে। এর মধ্যে একটা টাইপ যদি বলি আমরা ইউনিকাস্ট, একটা হচ্ছে মাল্টিকাস্ট, এন্ড দেন এনিকাস্ট। তো ইউনিকাস্ট তো বোঝাই যায় যখন হচ্ছে একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে হচ্ছে মেসেজ পাঠানো হয়। আর মাল্টিকাস্ট হচ্ছে একটা সোর্স থেকে যখন আমরা মাল্টিপল ডেস্টিনেশনে মেসেজ পাঠাই, ওটা হচ্ছে গিয়ে মাল্টিকাস্ট। আর এনিকাস্ট হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে। তো এনিকাস্ট হচ্ছে আপনার কাছে সোর্স থেকে অ্যাট এ টাইম একাধিক ডেস্টিনেশন হচ্ছে সিমিলার অ্যাড্রেসে। সহজ করে যদি বুঝাই, ফর এক্সাম্পল আপনি 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 একটা জায়গায় আছেন, এখান থেকে হচ্ছে আপনি ফুড পান্ডার থ্রুতে কোনো একটা XYZ নামের একটা রেস্টুরেন্টে আপনি হচ্ছে খাবার অর্ডার করবেন। তো এখন আপনার XYZ এর টোটাল হচ্ছে আপনার আশেপাশে এরকম হচ্ছে 4টা ব্রাঞ্চ আছে। তো 4টা ব্রাঞ্চের মধ্যে এখন আপনি হচ্ছে খাবারের জন্য অর্ডার করছেন। তো ফুড পান্ডার থ্রুতে যখন আপনি খাবার অর্ডার করবেন তখন এই 4টা সিমিলার নেম, এটা একটু মাথায় রাখতে হবে, 4টা হচ্ছে সিমিলার নেম। তো সিমিলার নেমের সিমিলার নেম বা সিমিলার হচ্ছে রেস্টুরেন্ট, এখানে হবে আমরা যখন দেখবো তখন হবে সিমিলার আইপি থাকে। তো সিমিলার রেস্টুরেন্টে আপনি যখন খাবার অর্ডার করেন তখন নিয়ারেস্ট যে লোকেশনটা ওইখান থেকে হচ্ছে অর্ডারটা কমপ্লিট হয়। দূরে যেগুলো থাকে ওগুলা হচ্ছে অর্ডার নেওয়া হয় না। নিয়ারেস্টটা যদি কোনো কারণে হচ্ছে আনেবল থাকে তখন হচ্ছে এরপরে যে সেকেন্ড নিয়ারেস্ট ওইখান থেকে হচ্ছে খাবারটাকে অর্ডার করা হয়। তো এইটা হচ্ছে গিয়ে এনিকাস্ট। সিমিলার আইপি অ্যাড্রেস থাকবে 4টা বা 5টা ডিভাইসের, তো যেই ডিভাইসটা হচ্ছে নিয়ারেস্ট থাকবে সোর্স থেকে ওইটাতে হচ্ছে প্যাকেট চলে যাবে। তো IPv6 হচ্ছে এই 3টা টাইপ হয়, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট আর এটা হচ্ছে এনিকাস্ট। এখন এই ইউনিকাস্টের মধ্যে আবার কিছু থাকে, কতগুলো টাইপ থাকে। তো এর মধ্যে ফার্স্ট যে টাইপটা হচ্ছে আমরা ইউজ করি সেটা হচ্ছে ইউনিকাস্ট গ্লোবাল অ্যাড্রেস বা গ্লোবাল ইউনিকাস্ট। তো এই গ্লোবাল ইউনিকাস্টে হচ্ছে এটা CID এর যে ভ্যালুটা এটা একটু মাথায় রাখতে হবে 200/3। তো এই গ্লোবাল ইউনিকাস্ট হচ্ছে এই যে আমাদের যতগুলা ডিভাইস ইন্টারনেটের সাথে কানেক্টেড, এই ইউনিকাস্ট অ্যাড্রেস হচ্ছে এক একটা সিঙ্গেল ডিভাইসের জন্য একটা সিঙ্গেল ডিভাইসকে হচ্ছে আইডেন্টিফাই করে। তো এই গ্লোবাল ইউনিকাস্ট একটা সিঙ্গেল ডিভাইসের জন্য এক একটা করে IPv6 অ্যাড্রেস, এই এক একটা জন্য এক একটা করে IPv6 অ্যাড্রেস, গ্লোবালি যতগুলো ডিভাইস আছে তো আমরা এটাকে গ্লোবাল ইউনিকাস্ট বলতেছি। তো এই গ্লোবাল ইউনিকাস্টে CIDR এর ভ্যালু হচ্ছে 200/3। এটাকে যদি আপনাকে এখন ফুল ফর্মে নিতে বলে তাহলে আপনার ফুল ফর্ম হচ্ছে 200 এন্ড বাকি সবগুলো হচ্ছে 0। তো এখন এই /3 মানে কি? তো /3 মানে হচ্ছে আপনার যে এখানে টোটাল 128 বিটস থাকবে, এগুলাকে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে ফার্স্টের 3টা বিট হচ্ছে ফিক্সড থাকবে। তো ফার্স্টের 3টা বিট ফিক্সড থাকা মানে কি? তো এই যে ফার্স্টের যেইটা যদি আমি নেই, এই যে এটা তো হচ্ছে 4টা বিট শো করে 0 0 1 0, এটা 4টা বিট শো করে, মানে 4টা বিট ক্যারি করে 0 0 0। তো এই যে ফার্স্টের যে 3টা বিট, এই 3টা বিট হচ্ছে ফিক্সড থাকবে। তো এই 3টা বিট যদি ফিক্সড থাকে এরপরে হচ্ছে সবগুলো যদি 0 হয়, এই টাইপের যদি কোনো IPv6 থাকে তো এটাকে বলা হচ্ছে গ্লোবাল ইউনিকাস্ট। তো গ্লোবাল ইউনিকাস্ট দেখার জন্য আপনি এই পার্টটা দেখলেই বুঝবেন যে এখানে হচ্ছে 200/3। তো এটা হচ্ছে গ্লোবাল ইউনিকাস্টের CIDR এর ভ্যালু। আর এইখানে যদি ফ্র্যাকশনের ভ্যালু বলা হয় কখনো, তাহলে এটার ফ্র্যাকশনের ভ্যালু হচ্ছে 1/8। এটা কি? এই 1/8 ফ্র্যাকশনটা হচ্ছে আপনাকে টোটাল 3টা বিট ফিক্স করে রাখা হয়েছে। তো 3টা বিট যে আপনি ধরে রাখছেন, এই 3টা বিট কি কি হতে পারতো? 0 0 0 0 0 1 0 1 0 1। হ্যাঁ, তো এই হচ্ছে কি আপনাদের টোটাল 3 বিটসের ভ্যারিয়েশন। তো এই ভ্যারিয়েশন থেকে আপনাকে বলা হচ্ছে আপনি যে এই পার্টটুকু, সরি হ্যাঁ, এই যে এই জিনিসটাকে হচ্ছে আপনি এই যে এই 3টা বিট ধরে রাখছে। তো 3টা বিটের মধ্যে এই পার্টটুকু হচ্ছে আপনি এটা দিয়ে গ্লোবাল ইউনিকাস্টে ডিফাইন করতেছেন। তো আপনি বাকিগুলো তো ইউজ করতে পারতেন। তো এইখানে টোটাল 8টা কম্বিনেশন ছিল, সো 8টা কম্বিনেশনের মধ্যে আপনি একটা ইউজ করতেছেন। তো এইটা হচ্ছে গিয়ে ফ্র্যাকশনাল ভ্যালু 1/8, যেটা হচ্ছে আপনার স্লাইডে দেখবেন। তো এই হচ্ছে গিয়ে গ্লোবাল ইউনিকাস্ট।
তো গ্লোবাল ইউনিকাস্ট হচ্ছে আমাদের প্রত্যেকটা যে ডিভাইস থাকে ওই এক একটা সিঙ্গেল ডিভাইসকে আইডেন্টিফাই করার জন্য ইউনিকাস্টের যে টাইপটা ইউজ করা হয় ওটাকে বলা হয় গ্লোবাল ইউনিকাস্ট। আর গ্লোবাল ইউনিকাস্টের সিআইডি এর ভ্যালু হচ্ছে 2000:3, যেটা প্রথম এই 2000 এটা যদি আমরা ফুল ফর্ম নেই তাহলে দেখতে এরকম হবে, আর /3 দিয়ে বোঝাচ্ছে এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে প্রথম 3টা বিট হচ্ছে ফিক্সড, এই 3টা বিট ফিক্সড থাকা মানে হচ্ছে এটা গ্লোবাল ইউনিকাস্ট। আর 1/8 হচ্ছে যেহেতু 3টা বিট ফিক্সড তার মানে আমার 8টা কম্বিনেশন কভার করা পসিবল ছিল টোটাল। তো এখান থেকে আমরা জাস্ট একটা নিয়ে গ্লোবাল ইউনিকাস্ট ডিফাইন করে রাখছি, বাকি 7টা তো আমরা ইউজ করতেছি না, ওগুলো হচ্ছে রিজার্ভ করে রাখা হয়েছে। তো এই হচ্ছে আমার 1/8, 8টার মধ্যে আমরা একটা ইউজ করতেছি, এটাকে বলা হচ্ছে গ্লোবাল ইউনিকাস্ট। সেকেন্ড হচ্ছে স্পেশাল অ্যাড্রেস। তো স্পেশাল অ্যাড্রেস হচ্ছে এখানে দুইটা টাইপের হয়, এর মধ্যে একটা হচ্ছে গিয়ে আনস্পেসিফাইড অ্যাড্রেস। আনস্পেসিফাইড অ্যাড্রেস, তো আনস্পেসিফাইড অ্যাড্রেসের সিআইডিআর হচ্ছে :/128। তো এই যে :/128 এইটার মানে কি, জাস্ট কোনো নাম্বার দেওয়া নাই। সো এইটাকে যদি আপনি ফুল ফর্মে কনভার্ট করেন তাহলে সবগুলাই হচ্ছে 0 হবে। তো এইটা হচ্ছে কি স্পেশাল অ্যাড্রেস। আনস্পেসিফাইড অ্যাড্রেস এটা কখন ইউজ করা হয়, যখন সেন্ডার বা হোস্ট নিজেই নিজের আইপি অ্যাড্রেস জানে না, তখন ও যখন নিজেই আইপি অ্যাড্রেস জানে না সেন্ডার বা হোস্ট, তখন ওই অ্যাড্রেস ওই স্পেসিফিক সেন্ডার বা হোস্টের জন্য এই স্পেশাল অ্যাড্রেসটা ইউজ করা হয়, যেটাকে বলা হচ্ছে আনস্পেসিফাইড অ্যাড্রেস। আচ্ছা, তো সিমিলারলি আরেকটা আছে যেটাকে বলা হয় লুপ ব্যাক অ্যাড্রেস। তো লুপ ব্যাক অ্যাড্রেস হচ্ছে এক্স্যাক্টলি এটাই, শুধু শেষে গিয়ে একটা 1 থাকে। সো এইটার সিআইডি এর ভ্যালু হচ্ছে দেখতে এরকম :1/128, এটা হচ্ছে সিআইডি এর ভ্যালু। তো এটা দেখেন সবগুলোই 0, শুধু লাস্টে গিয়ে একটা 1 থাকতেছে। তো এইখানে এটা হচ্ছে মানে 128টা বিট, 128টা বিটই ফিক্সড, সবগুলাই 0 থাকবে, লাস্টে গিয়ে 1, এখানে কোনো চেঞ্জ করার কিছু নাই। সিমিলারলি এখানেও। তো লুপ ব্যাক অ্যাড্রেস কোনটা? লুপ ব্যাক অ্যাড্রেস হচ্ছে যখন যেই IPv6 অ্যাড্রেস ক্লিক করলে বা যেটা হচ্ছে ওই হোস্টের কাছেই নিয়ে আসবে, মানে আপনি একটা কম্পিউটার থেকে কোথাও মেসেজ পাঠাচ্ছেন, তো ঘুরে মেসেজটা আবার আপনার কাছেই আসতেছে। তো এটাকে বলা হচ্ছে লুপ ব্যাক অ্যাড্রেস। IPv6 এর লুপ ব্যাক হচ্ছে এটা, যেটা IPv4 এ হচ্ছে 127.0.0.1, এটা হচ্ছে IPv4 এ, আর IPv6 এ হচ্ছে এই যে এটা। তো আমাদের হচ্ছে দুইটা দেখলাম, একটা হচ্ছে স্পেশাল অ্যাড্রেস আর একটা গেল লুপ ব্যাক অ্যাড্রেস। এরপর যেটা দেখবো ULA, বা এটাকে বলা হয় ইউনিক লোকাল ইউনিকাস্ট অ্যাড্রেস, বা ইন শর্ট এটাকে বলা হয় ULA, ইউনিক লোকাল ইউনিকাস্ট অ্যাড্রেস। তো এইটা হচ্ছে কি গ্লোবালি ইউনিক, আর এইটা হচ্ছে এই অ্যাড্রেসগুলো হচ্ছে গ্লোবালি ইউনিক হয়ে থাকে। সিআইডি এর ভ্যালু হচ্ছে FC00, যেটা হচ্ছে 7টা বিট ফিক্সড। তো 7টা বিট ফিক্সড হওয়ার মানে হচ্ছে টোটাল 7টা বিট ফার্স্ট বাইটের, আমি যদি লেফট থেকে শুরু করি তো এটা তো হচ্ছে 4টা বাইট থাকে, 1111, সি এর জন্য হচ্ছে 4টা বাইট 1100, আর হচ্ছে বাকিগুলো তো 4টা 00। তো ইউনিক লোকাল ইউনিকাস্ট অ্যাড্রেসে টোটাল 7টা বিট ফিক্সড। তো শুরু থেকে হচ্ছে দেখেন 4টা, আর এইখান থেকে হচ্ছে 3টা, 7টা। তো এই 7টা বিট হচ্ছে ফিক্সড রেখে, তো 7টা বিট ফিক্সড রেখে বাকি সবগুলো যদি আপনি 0 বসান তাহলে হচ্ছে আপনার যেটা আসবে এই FC00, শুরুর যেই 2টা অক্টেট, এখানে টোটাল 16 বিটস আছে। তো বাকিগুলো যা থাকবে এরপরে যা আছে যে এখানে ডাবল কোলন দেওয়া সবগুলো হচ্ছে 0 হবে। তো ইউনিক লোকাল ইউনিকাস্ট অ্যাড্রেস হচ্ছে কোথায় কাজ করে, এটা হচ্ছে কাইন্ড অফ আমাদের প্রাইভেট ল্যানে যে IPv4 অ্যাড্রেসগুলো থাকে অনেকটা এরকম, যে এটা ধরেন একটা রাউটার, এইখানে হচ্ছে একটা ল্যান আছে, এখানে একটা ল্যান, এই রাউটারের সাথে এইখানে একটা ল্যান, এইখানে সরি একটা কম্পিউটার। তো আমার তো এখানে 2টা ল্যান আছে, এইটা দিয়ে হচ্ছে আমার একটা ল্যান, আবার এইটা দিয়ে হচ্ছে একটা ল্যান।
তো এই রাউটার টু রাউটার পাস করে যায় না, এই লোকাল ইউনিকাস্ট অ্যাড্রেস। গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস যেটা করতো, এই রাউটার থেকে এক রাউটার থেকে আরেক রাউটারে জাম্প করে করে আরেক জায়গায় যাওয়া পসিবল ছিল ওই IPv6 অ্যাড্রেস নিয়ে। বাট ইউনিকাস্ট অ্যাড্রেস হচ্ছে পার্সোনাল নেটওয়ার্কের মধ্যেই, লোকাল নেটওয়ার্কের মধ্যেই এই একটা কম্পিউটার থেকে আপনি হচ্ছে আরেকটা, ধরেন যে এই কম্পিউটারে হচ্ছে কোনো ডেটা পাঠাতে পারবেন, বাট এটা হতে হবে লোকালি একটা রাউটারের আন্ডারে। হ্যাঁ, দুইটা ডিফারেন্ট ল্যান হতে পারে, বাট একটা সিঙ্গেল রাউটারের আন্ডারে। এটা হচ্ছে লোকাল ইউনিকাস্ট। তো লোকাল ইউনিকাস্ট যখন শেষ হবে, তখন আমাদের আরেকটা জিনিস আমরা দেখবো, যেটা হচ্ছে লিঙ্ক লোকাল ইউনিকাস্ট। একসাথে দেখাই, লিঙ্ক লোকাল ইউনিকাস্ট। তো লিঙ্ক লোকাল ইউনিকাস্ট হচ্ছে ACID এর ভ্যালু হচ্ছে FE80:10। সো এটা আমি আর এক্সপ্লেন করতেছি না। আপনারা যদি এটাকে বাইনারিতে কনভার্ট করেন, তাহলে প্রথম 10টা বিট ফিক্সড থাকবে, বাকিগুলো হচ্ছে সব জিরো। তাহলে প্রথম 10টা বিট কি হবে? আমরা যদি এটাকে আগে এই পুরাটাকে হচ্ছে বাইনারিতে কনভার্ট করি, 81000, এটা হচ্ছে 0000, এন্ড দেন বাকি সব হচ্ছে 0। তো 10 বিট কোনটা হয়? 4টা, 8টা, এই 10টা। সো এই 10টা বিট হচ্ছে ফিক্সড। তো 10টা বিট ফিক্সড রেখে বাকিগুলো যদি আপনি 0 বসান, তাহলে প্রথম পার্টটুকু হবে এরকম, FE80। তো বাকিগুলো হচ্ছে 0 করে সামনে আগাবে। তো এই হচ্ছে লিঙ্ক লোকাল ইউনিকাস্টের CID এর ভ্যালু। বাট আমি যদি এখানে এসে যদি একটু চিন্তা করি যে লিঙ্ক লোকাল ইউনিকাস্ট অ্যাড্রেস কোথায় কাজ করে, লিঙ্ক লোকাল ইউনিকাস্ট হচ্ছে জাস্ট এই পার্টটুকুর মধ্যে কাজ করে। এ হচ্ছে একটা সিঙ্গেল ল্যান থেকে বাইরে বের হতে পারে না। হ্যাঁ, গ্লোবালি হচ্ছে এটা যে আমাদের যেমন একটা ঝামেলা ছিল IPv4 অ্যাড্রেসে, এটাতে হচ্ছে যদি 192.68.0.1 হয়, এইটার থ্রুতে যদি একটা ল্যান থাকে, এটারও হচ্ছে IP অ্যাড্রেস 192.60.0.1 হতে পারে, দুইটা সিমিলার হতে পারে। বাট IPv6 এ এটা হচ্ছে ইউনিক হয়। বাট ইউনিক হলেও এই স্পেসিফিক IPv6 অ্যাড্রেস নিয়ে এই ল্যানের বাইরে বের হতে পারবে না, যখন প্রথম 10টা বিট এটা মেনশন করা থাকবে। তো এই IPv6 এই পার্টটাকে বলা হয় লিঙ্ক লোকাল ইউনিকাস্ট অ্যাড্রেস। সো আমরা হচ্ছে টোটাল একটু যদি রিক্যাপ করি, তাহলে 3টা জিনিস দেখলাম। একটা হচ্ছে গ্লোবাল ইউনিকাস্ট, একটা হচ্ছে লোকাল ইউনিকাস্ট, 3 নম্বরে আমরা দেখলাম লিঙ্ক লোকাল ইউনিকাস্ট। সো এই 3টার মধ্যে গ্লোবালটা তাহলে কি হচ্ছে? গ্লোবালের CID এর ভ্যালু কত? 2:0:0:3। ইউনিক লোকাল ইউনিকাস্টেরটা হচ্ছে FC:0:0:7। লিঙ্ক লোকাল ইউনিকাস্টের হচ্ছে FE80:10। সো এই 3টা CID এর ভ্যালু মনে রাখা লাগবে আপনাকে, যদি পরীক্ষায় কোনো IPv6 অ্যাড্রেস দেওয়া হয়। আর যদি এই টাইপের কোনো নোটেশন মেনশন করা থাকে, তাহলে আপনাকে টাইপটা বলা লাগবে। আবার যদি টাইপ বলা থাকে, তাহলে আপনার এই CID এর নোটেশনটা বলা থাকতে পারে। ইভেন আপনাকে যে নোটেশনই বলুক না কেন, আপনাকে যদি এখন এখান থেকে একটা ফ্র্যাকশন বের করতে বলে যে এটা কত পার্সেন্ট ইউজ হচ্ছে বা ফ্র্যাকশনটা কত, তাহলে দেখেন আপনি হচ্ছে টোটাল 10টা বিট ইউজ করতেছেন, ফিক্সড করে রাখছেন, ধরে রাখছেন। তো 10টা বিট দিয়ে কতগুলো কম্বিনেশন বানানো পসিবল ছিল? 2^10, হুইচ ইজ 1024। তো আপনি এই 1024টা কম্বিনেশনের মধ্যে জাস্ট একটা ইউজ করতেছেন। সো এটা হবে এটা ফ্র্যাকশন, বাকিগুলো সিমিলার ওয়েতেই সামনে আগাবে।